আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আশা করি সবার পরীক্ষা আজকে ভালো হয়েছে। অনার্স চতুর্থ বর্ষের আজকে প্রথম পরীক্ষা ছিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে। তোমাদের আজকে পরীক্ষা ছিল রাজনৈতিক তত্ত্ব, পরিবর্তন ও ধারাবাহিকতা। আলহামদুলিল্লাহ যে আমার সাজেশন থেকে 119% কমন আসছে আজকের পরীক্ষায়। সুতরাং যারা আমার সাজেশনটা ফলো করছো, আশা করি সবার পরীক্ষাটাই ভালো হয়েছে। আমি একটু দেখাচ্ছি যে আসলে যারা আমার সাজেশনটা সম্পর্কে জানে না তাদেরকে একটু অবগতির জন্য জাস্ট জানাচ্ছি যে আমার সাজেশনটা থেকে কেমন কমন পড়ছে। এখানে ক বিভাগে 12টা প্রশ্ন আসে, এখান থেকে 10টা প্রশ্ন উত্তর দিতে হয়। তো 12টা থেকে আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে 11টা প্রশ্নই কমন পড়ছে। আমার সাজেশনের বাইরে শুধু একটা প্রশ্ন কমন আসছে, আর মানে বাইরে শুধু একটা প্রশ্ন ছিল, আর সবই আমার সাজেশন থেকে আসছে। তারপরে আসছে খ বিভাগ। খ বিভাগে এখানে মোট 8টা প্রশ্ন থাকে, 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে এখানেও 6টা প্রশ্ন আসছে। 6টা প্রশ্ন আসছে আমার সাজেশন থেকে, উত্তর করতে হয় মাত্র 5টা। আবার গ বিভাগে আমি প্রশ্ন দিয়েছিলাম 11টা, এখানে 11টা থেকে আমার সাজেশন থেকে কমন আসছে 6টা, উত্তর করতে হয় মাত্র 5টা। তো এখানে গ বিভাগে আমার সাজেশনে ছিল 11টা থেকে 6টাই কমন পড়ছে, এবং খ বিভাগে আমার সাজেশনে ছিল 14টা, এখান থেকে 6টা কমন পড়ছে আলহামদুলিল্লাহ। 6×10 = 60 আর 4×24 এই হচ্ছে 84, আর এখানে কমন পড়ছে 11। অর্থাৎ আমার সাজেশন থেকে টোটাল অ্যান্সার করার মতো 95 নাম্বার কমন পড়ছে, যদিও স্টুডেন্টদের অ্যান্সার করতে হয় মাত্র 80 নাম্বারের। সুতরাং শতকরা হিসাবে আমার সাজেশন থেকে 119% কমন ছিল আজকে, আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আশা করি ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো কমন থাকবে, সেই প্রত্যাশা করি, এবং তোমাদেরও পরীক্ষাগুলো ভালো হবে সেই দোয়া করতেছি। এবং আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবারও নিরন্তর শুভকামনা। আর ধন্যবাদ।